রহমত পাইলাম কিনা জানা নাই, মাগফিরাত অর্জন হলো কিনা জানা নাই। সামনে নাজাতের দিন শুরু হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, ও আল্লাহ, এই বয়সে কত মা কবরে চলে গেল, কত বোন কবরে চলে গেল, কিসের টাকা কিসের বাড়ি গাড়ি। আজকে আপনি যদি মরিয়া যান, আপনার স্বামী নতুনভাবে আর একটা বিবাহ করিয়া আনন্দের জীবন যাপন করবে। আপনি মা মরে গেলে আপনার খোঁজ নেওয়ার মতো আপনার কাউরে পাইবেন না। আপনার সন্তানেরা কয়েকদিন কান্নাকাটি করিয়া আর খবর নিবে না। এরা দুনিয়ার টাকা পয়সা পাইয়া আনন্দে আত্মহারা হয়ে যাবে রে মা। এখনো সময় আছে, চোখের পানি ছেড়ে তওবা করেন। একটু নিজের জীবনের দিকে তাকায় দেখেন, আমার মাওলার দরবারে কিন্তু যেদিন দাঁড়াইবেন, সূর্যের গরম সইতে পারবেন কিনা। আমার আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত। এখনো সময় আছে। মরিয়া গেলে কি এমন একজন দিনদার স্বামী, কোরআন পড়নেওয়ালা স্বামী আপনি নিয়েছেন যে মরিয়া গেলে কোরআন পড়ে দোয়া করবে? এমন একজন কোরআন পড়নেওয়ালা সন্তান কি দুনিয়াতে বানাইতে পারছেন যে আপনি মরিয়া গেলে সন্তান কোরআন পড়ে দোয়া করবে? ও বৃদ্ধ বাবাজি, মরার পরে কি কামাই করলেন হিসাব করেন। দুনিয়ার কামাই তো কম করেন নাই। বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, জমিনের অভাব নাই, ফসলের অভাব নাই। কিন্তু এই ক্ষণস্থায়ী দুনিয়া ছাড়িয়া যেদিন কাফন পরিয়া কবরে যাবেন, হাসরের মাঠের কোনো সম্পদ অর্জন করলেননি। দুনিয়াতে বাড়ির মালিক হইয়া মানুষ আপনাকে বাড়িওয়ালা বলে, গাড়িওয়ালা বলে, কিন্তু আপনি মরার পরে কিয়ামতের দিন কেউ কি বলতে পারবে আপনি কোরআনওয়ালার বাবা? আপনাকে কি কেউ বলতে পারবে আপনি কোরআনওয়ালার মা? বলতে পারবে আপনি সুন্নাতওয়ালা আমলকারীর মা? বাড়িওয়ালা হইলেন, গাড়িওয়ালা হইলেন, টাকাওয়ালা হইলেন, সম্পদওয়ালা হইলেন, কিন্তু কোরআনওয়ালার বাবা হইতে না পারাটা বড় দুঃখের কথা। এখনো চেষ্টা করেন কোরআনওয়ালার মা বাবা হওয়ার জন্য। আল্লাহর কোরআন নিজেও পড়েন, সন্তানকেও শিখান। পিছনের গুনার জন্য তওবা করে চোখের পানি ছেড়ে আল্লাহকে বলেন মনে মনে, আল্লাহ আর গুনাহ করব না, আর রোজা ভাঙবো না, নামাজ ছাড়বো না, তারাবি ছাড়বো না, তাহাজ্জুদ ছাড়বো না, পরিপূর্ণ নামাজ পড়বো, পরিপূর্ণ 20 রাকাত তারাবি পড়বো, পরিপূর্ণ রোজার হক আদায় করে মিথ্যা বলবো না, গীবত করবো না, কারো পরনিন্দায় যাব না, কারো উপরে জুলুম করবো না, কারো হক নষ্ট করবো না। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন। আল্লাহর কাছে তওবা করেন, ও আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করো, তওবা আমাদের কবুল করে নাও। ও যুবকেরা, দাড়ি কাটিয়ে আর নবীরে কষ্ট দিও না। নবীজির সুন্নতের পোশাক আর দূরে ফালায়া দিও না রে বাবা। মরণের পরে তো সেই সুন্নতি পোশাক মাথা ঢাইকা পইরা যাবা, কিন্তু লাভ হবে না। মরণের আগে মদিনার সুন্নতের পোশাক লাগাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি তৌফিক দাও, আমার মনে চাই কিন্তু পারি না, তুমি তৌফিক দাও। আর দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর সুন্নত ছাড়বো না, কোরআন পড়ার চেষ্টা করব, কোরআন শিখব, নবীর তরিকায় চলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই জবান খুলে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم
তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, আমরা ওলামায়ে কেরাম, কিছু মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনদের নিয়ে আপনার দরজায় হাজির হয়ে গেছি। ও আল্লাহ, আমরা সবাই রোজাদার। আয় আল্লাহ, সাদা দাড়িওয়ালারা এখানে হাজির, কোরআন সিনায় ধারণ করনেওয়ালা ওলামায়ে কেরাম হাজির, নবীজির সুন্নতের আমলওয়ালারা ময়দানে হাজির। আয় আল্লাহ, আমরা আপনার দরজায় গুনার বোঝা নিয়ে হাজির হয়ে গেছি। নিজেদের গুনার কথা আমরা স্বীকার করে তওবার জন্য আবদার করতেছি। আয় আল্লাহ, আমরা আর গুনাহ করব না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে যদি কবরে যাই, জাহান্নামের আগুনের গরম, ওই মাটির চাপ সইতে পারবো না রে আল্লাহ। একটা মশার কামড় সইতে পারি না রে আল্লাহ। আমরা এত দুর্বল, গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবো রে আল্লাহ। ও আল্লাহ, আপনি তো আমাদের বড় আদর করে বানাইছেন। আয় আল্লাহ, আমাদের মতো আপনার আদরের তো আর কোনো প্রাণী নাই।